রফিকুল ইসলাম মাদানী হুজুরকে ডিবি অফিসে নিয়ে জামা কাপড় খুলে কি করেছিল সে হাউন হাউন বা ডাউন বা সেই ছোট টুনটুনিয়ালা লোকটা কি করেছিল রফিকুল ইসলাম মাদানী হুজুরের সাথে সেটা শুনুন। হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো, চিৎকার করে এইভাবে কান্না করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তবে তার আগে বলে নেই, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ এই কুকর্মের তথ্যটা জানতে পারে। এক পর্যায়ে থানায় যারা 2-2:30টার সময় ছিল, 2-1 অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার কি বলবো আপনার, ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে হয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ করছি আর কান্না করছি, চিৎকার কান্না করছি কান্না করছি, একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ ওই হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটু বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ, আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ, তুমি সক্ষমতার মালিক আল্লাহ, এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্প তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান যেগুলো ভয় পেয়ে গেছে কিছুটা, আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, তো এই এসআইটা কান্না করা শুরু করছে। সেই সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে, সে সেহরির সময় হয়ে গেছে, খাইতে চায় না। সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো, হুজুর আমি তো কিছু করি না, হুজুর আমার সাথে 2 লাখ অল্প খান না। আমার নিয়ত হইলো ধরু এদের খাদের খাবার খামো, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো। আমি একবারে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহরি খামো না, রোজা এইভাবে রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো। এরকম আমার খালি আল্লাহর দিকে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত, মানে হাত কিন্তু নিচে না দোয়া, এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না হয়ে গেছে, তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়ায় গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে, ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আইও এবং ওসি তদন্তরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দেখে। ফোন দিয়া ওরা বলতেছে যে হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরের আর কাটতে দিও না। ওরাও বলতেছে, এটা আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে। বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে এটা হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে আপনি খান। তারা ছিল আইনের রক্ষক, রক্ষক হয়ে তারা ভক্ষকের মতো কাজ করেছে। একজন হুজুর যাকে আইনের আওতায় নেওয়া হয়েছে, যে কারণে নেওয়া হোক, বিনা দোষে নেওয়া হয়েছে, এটা বাংলাদেশের সব মানুষ জানে। কিন্তু তখন মানুষ সেই স্বৈরাচ শাসক সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। তার মূল কারণ ছিল মানুষ মুখ খুললে মানুষকে নিয়ে যাইতো এই ডিবির অফিসে, এই হারুনকে দিয়ে নির্মমভাবে টর্চার করাইতো। রফিকুল ইসলাম মাদানী হুজুরকেও নিয়ে গিয়ে এভাবে টর্চার করাইছে। আমি চিন্তা করতেছি যে এরা কি মুসলিম? আমার মনে হয় না এদের কারো ভিতরে ইমান আছে। ইমান থাকলে কোনো মুসলমান একজন আলেমকে এভাবে অসম্মান করতে পারতো না। কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। অনেক জুলুম করেছে এরা। এরা কিন্তু সবাই এখন পালাতক। আবার কেউ কেউ রয়েছে জেল হাজতে, যে জেল হাজতে নিয়ে সাধারণ মানুষ ও আলেম ওলামাদেরকে টর্চার করতো। আজকে তারাই সেখানে টর্চার হইতেছে। আল্লাহ তুমি মহান।